এখন পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকসের ব্যক্তিজীবন সম্পর্কে যেসব তথ্য প্রকাশ পেয়েছে সেখানে বলা হয়েছে থমাস ছিলেন একজন দ্বিধাগ্রস্ত মানুষ এবং মাঝে মাঝে সাংঘর্ষিক। থমাসের সঙ্গে বিদ্যালয়ে যাওয়া কয়েকজন জানিয়েছেন থমাস স্কুলে একা একা থাকত, মাঝে মাঝে অন্যান্যরা থমাসকে বিরক্ত করত। থমাস স্কুলে শিকারীর নকশা আঁকা পোশাক পরেও যেত। আরেকজন শিক্ষার্থী জানিয়েছেন স্কুলে থমাস পরীক্ষাগুলোতে সবসময় ভালো গ্রেড পেত এবং ইতিহাস বিষয়ে সে খুবই আগ্রহী ছিল। সরকার এবং ইতিহাস সম্পর্কে যে কোনো কিছুই হয়তো তার জানা ছিল। সে সাধারণই ছিল, ভালো ছিল। শিক্ষকরাও থমাসকে পছন্দ করত। কাউকে ছোট করে কোনো কথা কখনোই বলতো না থমাস। সহপাঠীদের এসব বক্তব্যের সঙ্গে মিল রয়েছে থমাসের নিজ এলাকার বাসিন্দাদের কথাতেও। তাদের অনেকেই এখনও বিশ্বাস করতে পারছেন না যে শান্তশিষ্ট থমাসই ট্রাম্পকে গুলি করেছেন। ট্রাম্পের উপর গুলি চালাতে থমাস ব্যবহার করেন একটি আধা স্বয়ংক্রিয় AR-15 রাইফেল। 13 জুলাই মার্কিন অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী প্রচারে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের মাইক্রোফোন থেকে প্রায় 400 ফুট দূর থেকে তার উপর গুলি চালানো হয়। মোট 8টি গুলি করা হয় ওই রাইফেল থেকে। এ ঘটনায় ট্রাম্পের এক সমর্থক নিহত, 2 জন আহত হয়। হামলার পর একজন গোয়েন্দা শুটারের গুলিতে হামলাকারী থমাসও নিহত হন। হামলার পর থমাস সম্পর্কে এখন পর্যন্ত নানা তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম BBC জানিয়েছে 20 বছর বয়সী থমাস একটি নার্সিং হোমে বাবুর্চির কাজ করতেন। এ হামলার ঘটনার পর থমাসের নিজ এলাকার লোকজন অনেকেই বিস্মিত। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI জানিয়েছে এখন পর্যন্ত তারা এতটুকু বলতে পারে যে সাবেক প্রেসিডেন্টকে হত্যা চেষ্টায় ক্রুকস জড়িত। এ ঘটনায় একটি সক্রিয় তদন্ত কাজ চলছে। থমাস তার নিজের সাথে কোনো পরিচয়পত্র বহন করছিলেন না, এজন্য তার পরিচয় শনাক্তে DNA এবং মুখ শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার করেছে FBI। পেনসিলভেনিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা থমাস। হামলার ঘটনার স্থান থেকে তার বাসার দূরত্ব প্রায় 70 কিলোমিটার। 2022 সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে থমাস তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের অলাভজনক শিক্ষার্থী কল্যাণ সংস্থা দ্য ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ থেকে থমাস $500 একটি পুরস্কারও জেতেন। রাজনৈতিকভাবে থমাসের যে পরিচয় পাওয়া গেছে সেখানে দেখা গেছে তিনি ছিলেন রিপাবলিকানদের একজন নিবন্ধিত সমর্থক। রাজ্যের ভোটার রেকর্ড অনুযায়ী এ তথ্য প্রকাশ হয়েছে মার্কিন গণমাধ্যমে। রিপাবলিকান দলের একটি প্রচার দল অ্যাক্ট ব্লুকে 2021 সালে থমাস $15 মার্কিন অনুদানও দিয়েছিলেন। ক্লায়ারটন স্পোর্টসম্যানস ক্লাব নামের একটি স্থানীয় শুটিং ক্লাবে সদস্যপদ ছিল থমাসের। সেখানে কমপক্ষে 1 বছর তার সদস্যপদ ছিল। মার্কিন 3 অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া, ওহাইও এবং পশ্চিম ভার্জিনিয়ার প্রধানতম শুটিং ক্লাবের একটি এটি। এই ক্লাবের সদস্য সংখ্যা 2000-এর বেশি। ক্লাবে বিভিন্ন ধরনের লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম রাইফেল রয়েছে। 171 মিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম উচ্চ ক্ষমতার রাইফেলও রয়েছে সেখানে। থমাসের এই ঘটনাকে কাণ্ডজ্ঞানহীন বলেছে ক্লায়ারটন ক্লাব। অ্যাসোসিয়েট প্রেস থেকে জানানো হয়েছে যে রাইফেল দিয়ে ট্রাম্পের উপর গুলি করা হয় সেই অস্ত্রটি থমাসের বাবা মাস 6 আগেই কিনেছিলেন। হামলার পরদিন থমাসের গাড়ি থেকে সন্দেহজনক ডিভাইস উদ্ধার করা হয়েছে। থমাসের কাছে একটি বাণিজ্যিকভাবে সহজলভ্য বস্তু ছিল। ধারণা করা হচ্ছে ওই বস্তুটি দিয়ে গাড়িতে থাকা ডিভাইসটি সচল করা যায়। ডিভাইসটি পরীক্ষা করার জন্য বোমা বিশেষজ্ঞদের ডাকা হয়। ক্রুকসের পরিচয় নিশ্চিত হওয়ার পর হামলার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ ও সংস্থাগুলো। FBI জানিয়েছে এখন পর্যন্ত হামলার কোনো সুনির্দিষ্ট কারণ তারা খুঁজে পাননি। ক্রুকসের পিতা ম্যাথিউ ক্রুকস জানিয়েছেন তিনি বোঝার চেষ্টা করছেন কি ঘটছে। তার ছেলের বিষয়ে কথা বলার আগে তিনি নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলবেন বলেও জানান। পিতামাতার সঙ্গে থমাস যে বাসায় থাকতেন ওই এলাকার সড়ক বন্ধ করে রেখেছে পুলিশ। পুলিশের ধারণা থমাস একাই হামলা করেছে। তবে তদন্ত চলছে প্রচার অভিযানের কারোর সঙ্গে থমাসের যোগাযোগ ছিল কিনা সে বিষয়ে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।